এই ভিডিওতে আমরা অনেকজন এমপ্লয়ি ডেটা হ্যান্ডেল করা শিখব। আসলে এটা কিছুই না, অ্যারে কনসেপ্ট। অ্যারে সম্পর্কে অবশ্যই আপনি জানেন যে অ্যারে হচ্ছে এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে একই টাইপের অনেক ডেটা একসাথে স্টোর করে রাখা যায়, তাই না? তো আমি 100 জন এমপ্লয়ি হোক বা 200 জন এমপ্লয়ি হোক, সবার ডেটা এক জায়গাতে স্টোর করে রাখবো, মানে একটা অ্যারেতে স্টোর করে রাখবো, ঠিক আছে? যেই অ্যারের টাইপ হবে হচ্ছে স্ট্রাক্ট এমপ্লয়ি, কারণ আমরা ওই অ্যারেতে স্টোর করব কি, আমরা স্ট্রাক্ট এমপ্লয়ি এই টাইপের ডেটাই সেখানে স্টোর করব। তো অ্যারের টাইপ অফকোর্স স্ট্রাক্ট এমপ্লয়ি হবে, কারণ আমরা জানি ইন্টিজার টাইপের অ্যারে হলে ইন্টিজার ওই অ্যারেতে আসলে ইন্টিজার ডেটা স্টোর করা যায়, ফ্লোট টাইপের অ্যারে হলে ফ্লোট ডেটা স্টোর করা যায়। তো আমরা যেহেতু স্ট্রাক্ট এমপ্লয়ি এই টাইপের ডেটা স্টোর করব, তাহলে অ্যারের টাইপ হইতে হবে স্ট্রাক্ট এমপ্লয়ি, রাইট? তো আসেন আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে এমপ্লয়ি অ্যারে ডট সি এই নামে। তারপরে আমাদের এই যে এমপ্লয়ি মাল্টিপল এই ফাইলে যে কোডটা আছে সেটা আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে এতটুকু কোড আছে এটা আমরা রিমুভ করে দিলাম, এতটুকু আমাদের লাগবে না। দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করব স্ট্রাক্ট এমপ্লয়ি, দেন ইএমপি, এটা ভ্যারিয়েবলের নাম। তারপরে কতজন এমপ্লয়ি ডেটা আমরা স্টোর করতে চাচ্ছি সেটা দিতে হবে। তো আমি দিলাম 10, রাইট? তার মানে 10 জন স্ট্রাক্ট এমপ্লয়ি এই টাইপের ডেটা আমরা স্টোর করতে পারবো, ঠিক আছে? তো বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের টাইপ, এই টাইপের ডেটা আমরা স্টোর করতে চাই, এবং এটা হচ্ছে অ্যারে। তার মানে এখানে আসলে 10টা ভ্যারিয়েবল আছে, ইএমপি 0 থেকে ইএমপি 9 পর্যন্ত, এবং ইএমপি 0 থেকে ইএমপি 9 পর্যন্ত এই 10টা ভ্যারিয়েবলে আমরা 10 জন এমপ্লয়ির ডেটা স্টোর করতে পারবো, তাই না? তো 10টা আসলে বেশি হয়ে যায়, আমি এখানে 3 দিয়ে দেখাই, 3টা দিয়ে দেখালে আপনি বুঝবেন 10টা দিলে কি করতে হবে, রাইট? তো আসেন, এটা মানে কিন্তু আসলে আপনি বুঝতেই পারছেন, আমি পাশে তারপরেও একটু নোট দিয়ে দিই। এটা হচ্ছে ইএমপি 0 ভ্যারিয়েবল, দেন ইএমপি 1 ভ্যারিয়েবল, তারপরে ইএমপি 2 ভ্যারিয়েবল, এই 3টা ভ্যারিয়েবল কিন্তু, তাই না? তো প্রথমে আমরা ইএমপি 0টা কমপ্লিট করি। ইএমপি 0 ডট আইডি, রাইট? এটা ধরেন 101। তারপরে ইএমপি 0 ইনার স্যালারি, এটা ধরেন যে 30,000। দেন ইএমপি 0 ডট নেম, বাট এটা strcpy দিয়ে দিতে হবে। এটা ধরেন যে ABCD, আমার নাম মনে আসতেছে না তাই এরকম দিচ্ছি। তারপরে এরকম কি করতে হবে আমাদের ইএমপি 1 এর জন্য, দেন ইএমপি 2 এর জন্য। তো আমি জাস্ট কপি করে এনে এখানে জাস্ট এডিট করে দিচ্ছি। এটা ইএমপি 1 এর, তারপরে এটা ইএমপি 1 এর নেম, দেন এখানে কত, এখানে 102 ধরেন, এটা হচ্ছে 40,000। দেন এটা হচ্ছে DEF দেন। তারপরে এটা হচ্ছে ইএমপি 2 এর জন্য, ইএমপি 2 এর স্যালারি, ইএমপি 2 এর নেম, এটা 103 দেন, এবং এটা কত দিবেন, এটা হচ্ছে 50,000, আর এটা হচ্ছে XYZ, রাইট? তো 3 জন এমপ্লয়ি ডেটা কিন্তু আমাদের স্টোর করা হয়েছে ইউজিং ডট নোটেশন, তাই না? আগে ডিক্লেয়ার করে এসে পরে জাস্ট অ্যাসাইন করছি ডট নোটেশনের সাহায্যে। এখন আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য এটা হচ্ছে ইএমপি 0 আইডি, তারপরে এখানে কি ইএমপি 0 স্যালারি, তারপরে এটা ইএমপি 0 নেম, রাইট? এরকম এরকম করে আমাদের কি করতে হবে ইএমপি 1 এর জন্য, ইএমপি 2 এর জন্য। তো আমি জাস্ট নিচের এই 3 লাইন বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে জাস্ট কি করতে হবে আমাদের ইএমপি 1 করতে হবে। তো আমি এইগুলা ইএমপি 1 করে দিই। এটা ইএমপি 1, এটাও ইএমপি 1 এর স্যালারি, দেন ইএমপি 1 এর নেম, ইএমপি 2 এর আইডি, দেন 2 এর স্যালারি, তারপর এটা কি, এটা হচ্ছে 2 এর নেম। তো এই হচ্ছে আইডিয়া, আমরা 3 জন এমপ্লয়ির জন্য ডেটা আমরা স্টোর করছি এবং সেগুলো প্রিন্ট করছি। তো আসেন আমরা এই কোডটা কম্পাইল রান করি। এটা হচ্ছে এমপ্লয়ি অ্যারে ডট সি, দেন রান করেন। তো দেখেন আমাদের মোটামুটি কি আমাদের আউটপুট ঠিকই আছে, কোনো ভুল আসার কথা না। তো এই হচ্ছে আইডিয়া। তো আমরা আগে ডিক্লেয়ার করে এসে পরে অ্যাসাইন করছি ডট নোটেশনের সাহায্যে, কিন্তু এটা আমরা ইনিশিয়ালাইজার ব্লক দিয়েও করতে পারবো, ঠিক আছে? অ্যারেও আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো, সেটা আমাদের জন্য কোনো বিষয় না। দেখেন আমি করে দিচ্ছি স্ট্রাক্ট এমপ্লয়ি, দেন ইএমপি, এটা কত 3 জন, তাই না? তারপরে অ্যারে ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হয় আমাদের একটা কার্লি ব্রেস দিতে হয়। তো এই সিনট্যাক্সের সাথে কিন্তু আপনি পরিচিত। এই সিনট্যাক্স কোথায় লিখছেন দেখেন, ইন্ট অ্যারে ধরেন 3, দেন এখানে আপনি ইনিশিয়ালাইজ করে দিতে পারেন, তাই না? 3টা আইটেম দিয়ে। তো এখানে সেটাই করতেছেন যে আপনি 3 সাইজের একটা অ্যারে, তো আপনি ইনিশিয়ালাইজ করতে চাচ্ছেন। এখানে নাই, এই অ্যারেতে নাই প্রত্যেকটা ইন্টিজার, কিন্তু এই অ্যারেতে কিন্তু প্রত্যেকটা আইটেমই হচ্ছে একটা এমপ্লয়ি, স্ট্রাক্ট এমপ্লয়ি। তো সে কারণে স্ট্রাক্ট এমপ্লয়ি যেহেতু স্ট্রাকচার, তো স্ট্রাকচারের ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের কার্লি ব্রেস দিতে হয়, তাই না? এই হচ্ছে আইডিয়া, মানে প্রত্যেকটাই তো একটা করে স্ট্রাকচার বা স্ট্রাক্ট এমপ্লয়ি। এখানে জাস্ট জেনারেল কোনো ভ্যালু না, জেনারেল ভ্যালু হলে আমাদের কি করতে হইতো, আমাদের জাস্ট ব্র্যাকেট বাদে, মানে কিছুই না, এটা অ্যারের জন্য ইনিশিয়ালাইজার বাইরেরটা, আর ওই অ্যারের আইটেমগুলো হচ্ছে একটা একটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে স্ট্রাকচারের ইনিশিয়ালাইজার, সোজা কথা। তো আসেন প্রথম যেটা ইনিশিয়ালাইজার হবে বা প্রথম যেটা এমপ্লয়ি ক্রিয়েট হবে সেটা ডেটা হবে 101, তারপরে কি 30,000, তারপরে হচ্ছে ABCD, রাইট? এই তো এটা পাশে গেলে অনেক বড় হয়ে যাবে। তো জেনারেলি এরকম যদি হয় নেস্টেড, মানে অনেকগুলো ডেটা একসাথে ইনিশিয়ালাইজ করার দরকার হয়, সেক্ষেত্রে দেখবেন নিচে নিচে করতেছে, ঠিক আছে? এটা কোড লেখার জন্য সুন্দর দেখা যায় আর কি। তারপরে কি 10T2, তারপরে এটা হচ্ছে 40,000,
তারপরে এটা কি ডিইএফ, ফাইন। তারপরে এটা 103, তারপরে এটা হচ্ছে 50,000, তারপরে এটা হচ্ছে XYZ। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া। তো এখন যদি আপনি এই কোডটাকে কম্পাইল রান করেন, দেখবেন যে এক্স্যাক্টলি সেম আউটপুট, কোনো পার্থক্য কিন্তু নাই, রাইট? তাহলে আপনি ডট নোটেশনের সাহায্য করতে পারেন, আবার ইনিশিয়ালাইজার ব্লক দিয়েও করতে পারেন। আবার আপনি এখানে বলতে পারেন যে হ্যাঁ, এখানে যেহেতু স্ট্রাকচারে তো আবার মানে উল্টাপাল্টা করা যায় সিকোয়েন্স, সেটাকে এখানে করা যাবে? হ্যাঁ, করা যাবে না কেন? এটা তো একটা স্ট্রাকচার, রাইট? তো আপনি সিকোয়েন্স উল্টাপাল্টা করতে পারবেন। এর সিকোয়েন্স কিন্তু উল্টাপাল্টা করা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আপনি এই 2 আপনি চাচ্ছেন, এটা তো 0তম ইন্ডেক্সে আছে, আপনি চাচ্ছেন 2তম ইন্ডেক্সে এই 2 যাবে, এটা কিন্তু অ্যারেতে করতে পারবে না। অ্যারের ইনিশিয়ালাইজার ব্লক সিরিয়ালি কাজ করে, কারণ অ্যারের কনসেপ্ট এটা, ওটা সিরিয়ালি ইনিশিয়ালাইজ হবে। কিন্তু এই যে এমপ্লয়ের যে কনসেপ্টটা, মানে স্ট্রাকচারের যে কনসেপ্টটা, সেটা কিন্তু এরকম না। যেহেতু স্ট্রাকচারের বিভিন্ন প্রপার্টি আছে, রাইট? তো প্রপার্টি ওয়াইজ আপনি ইনিশিয়ালাইজ করতে পারেন, কিন্তু অ্যারেতে এরকম তো প্রপার্টিজ নাই। তো সে কারণে সেটা সিকোয়েন্সেই করতে হয়। তো এটা যদি আপনি করতে চান, সেটা করতে পারবেন। দেখবেন এটা হচ্ছে, আমি এই ইনিশিয়ালাইজার ব্লকটা কমেন্ট করে দিলাম, দিয়ে কার্লি ব্রেস দিলাম, দিয়ে প্রথম হচ্ছে ডট দিয়ে আমি নেম দিতে চাচ্ছি, নেম হচ্ছে ডিইএফ। তারপরে ডট স্যালারি দিতে চাচ্ছি, স্যালারি হচ্ছে 40,000। তারপরে ডট আইডি দিতে চাচ্ছি, যেটা 102। ঠিক আছে, তাহলে এই দেখেন সবগুলো সিকোয়েন্স অনুযায়ী করছি, কিন্তু এটা কিন্তু আমি মানে জাস্ট পিক করে করছি, যেটা আমি ইনিশিয়ালাইজ করতে চাই। দেখেন এক্স্যাক্টলি সেম আউটপুট। এই যে 2 নম্বর যে এমপ্লয়ি ছিল, তার কিন্তু 102, দেন 40,000, তারপর ডিএফ, সেটাই কিন্তু আছে। তো আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আইডিয়া, যে আপনার যদি অনেক এমপ্লয়ি বা অনেক ডেটা একসাথে স্টোর করার দরকার হতে পারে বা হ্যান্ডেল করার দরকার হতে পারে, টপ কোর্স সেটা অ্যারের কনসেপ্ট। তো এই হচ্ছে মানে প্রোগ্রামটা, আশা করি বুঝছেন। কারো কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।